আমি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতা খুঁজে পাওয়া। আমি বাংলার পল্লীগ্রামের জন্ম নেয়া একটি মেয়ে। বয়স কত? তা 18 পেরিয়ে 19 হবে। পাড়ার লোকেরা বলে আমি নাকি খুব সুন্দর। মরো না কি? গরিবের ঘরে জন্মানো মেয়ে, আবার অক্ষরী, যাদের দুবেলা খাবার জোটে না। কি কথা বলার ছুরি! তবুও যখন ঘরে একলা থাকি, নিজেকে আয়নার সামনে মেলে ধরি, না, খুব একটা লোকে ভুল বলে না, সত্যিই আমি সুন্দর। লেখাপড়ায় খুব একটা খারাপ নয়, ভালোভাবেই যাই এগিয়ে। স্কুলের গণ্ডি ভালোভাবেই পেরিয়ে এসেছি, হোঁচট না খেয়ে। কিন্তু গরিবের ঘরে যা হয়, স্বাদ থাকলেও সাধ্য থাকে না। একদিন ভাবলাম, আচ্ছা, বিদ্যেটাকে খাঁচায় বন্দি না রেখে উড়িয়ে দিলে কেমন হয়? বিদ্যে কি পাখি যে উড়িয়ে দেব? তা ঠিক নয়। তবু দু একটা টিউশনি করলে বিদ্যেটাও মুক্তি পায়, হাতে কিছু পয়সাও আসে। পেয়ে গেলাম গোটা কত টিউশনি পাশের পাড়ায়। দেখা যাক খাঁচায় বন্ধ বিদ্যের দৌড় কত দূর গড়ায়। বেশ চলছিল দিনগুলি, কোনোদিন চুড়িদার, কোনোদিন শাড়ি। খুব ভালো লাগে ভাবতে নিজেকে সুবেশা সুন্দরী নারী। যেখানে আমি পড়াতে যাই, শিব মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা গেছে ঘুরে। রোজই দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে একটু দূরে। ফর্সা, সুন্দর চেহারা, ভাসা ভাসা মুখ, পরনে লাল রঙের টি শার্ট। চোখটা দেখা হয়ে ওঠে না, চোখে যে রোদ চশমা পড়া। মুখটা ঘুরিয়ে দেখে যতক্ষণ না আমি মিলিয়ে যাই। আচ্ছা, ওর কি কোনো কাজকর্ম নেই? রোজ দেখেও আশা মেটে না। একদিন ভাবলাম ওকে আচ্ছা করে শুনিয়ে দেব। বলবো, তুমি তো ভদ্র ঘরের ছেলে, তোমার লজ্জা করে না এইভাবে মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে? আবার ভাবি, থাক না, একজন তো আছে আমার রূপের পূজারী। এইভাবে দিনগুলি বেশ চলে যাচ্ছিল। একদিন আর সহ্য হলো না। সেদিন যখন তার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম ও যেন কিছু একটা শুকলো। ভীষণ রাগ হলো। কাছে গিয়ে বললাম, তোমার লজ্জা হয় না ভদ্র ঘরে মেয়েদের দিকে রোজ রোজ তাকিয়ে তাকিয়ে দেখতে? ছেলেটা দু পা পিছিয়ে গিয়ে বলল, দেখি না তো, দেখব কিভাবে, আমি তো অন্ধ।